দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত, ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায় আমি আর আমি থাকি না গো। এই অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1, 7, 8 এই রকম গণনা হয়। নরেন্দ্র বলিলেন, সব এক কিনা? শ্রী রামকৃষ্ণ বলিলেন, না, 1, 2 পার। মহিমাচরণ বলিলেন, আজ্ঞা হাঁ, দ্বৈত্বাদ্বৈত বিবর্জিতম, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না গো। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই, ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল 500 সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 500 সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিল। আর চিঠির কি প্রয়োজন? বিজয় বলিলেন, সন্দেশ পাঠানো হয়েছে বোঝা গেছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না গো, জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজনও মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোবে গরুকে ছোঁয়াই হয় বটে, শিংটা ছুলেও গাইকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাট থেকেই দুধ বের হয়। মহিমা বললেন, তো দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাটেই মুখ দিতে হবে। বিজয় বলিলেন, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢুমু মারে। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। জয় মা, জয় মা। এই সকল কথা হইতেছে, এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে, কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে।
আরো কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল, আজ যেন কাঁটা বিচ্ছে। ডাক্তার বলিলেন, সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লঙ্কা দ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, এনকোয়ার করতে হবে। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে দেয়, তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায় গো, নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের জন্য রং, এইসব দেখা নিচের কাজ, নিচের কাজ। ডাক্তার বলিলেন, তা যদি শুধু করে তাহলে খারাপ কাজ বটে, তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার হয় তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারে ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার গো, সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকের সাধু সঙ্গ আপনি হয়ে যায়। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মাথা নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে, আবার শকুনির সঙ্গে থাকে। ডাক্তার বলিলেন, আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, যদি শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধু পিঁপড়েদের চিনি দেয় গো, সাধু পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার বলিলেন, আজ আর গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, একটু গান কর না। নরেন্দ্র গাহিতেছেন, তানপুরার সঙ্গে গান হইতে লাগিল। সুন্দর তোমারি নাম দীন শরণ হে, সুন্দর তোমারি নাম দীন শরণ হে, বরিষে অমৃত ধার, বরিষে অমৃত ধার, জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে, সুন্দর তোমারি নাম দীন শরণ হে, সুন্দর তোমারি নাম। এক তব নাম ধন অমৃত ভবন হে, এক তব নাম ধন অমৃত ভবন হে,
সেই জন যে করে কীর্তন হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে সুন্দর তোমারি নাম। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে যখনই তব নাম সুধা যখনই তব নাম সুধা শ্রবণে পরশে গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে যখনই তব নাম সুধা শ্রবণে পরশে হৃদয় মধুময় হৃদয় মধুময় তব নাম গানে হৃদয় মধুময় তব নাম গানে হয় হে হৃদয়নাথ হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে বরিষে অমৃত ধারা বরিষে অমৃত ধারা জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে সুন্দর তোমারি নাম। নরেন্দ্র আবার গাইলেন, আমায় দে মা পাগল করে ব্রহ্মময় দে মা পাগল করে ব্রহ্মময় দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে ব্রহ্মময় দে মা পাগল করে ব্রহ্মময় দে মা পাগল করে তোমার প্রেমের সুধা পানে করো মাতোয়ারা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা ও মা ভক্ত চিত্ত হরা ও মা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগর দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে তোমারে পাগলা গারো দে কেহ হাসে কেহ কাঁদে তোমারে পাগলা গারো দে
নাচে আনন্দ ভরে। ঈশা বুদ্ধ শ্রী চৈতন্য প্রেমের ভারে অচৈতন্য। ঈশা বুদ্ধ শ্রী চৈতন্য প্রেমের ভারে অচৈতন্য। হায় কবে হব মাধন্য, হায় কবে হব মাধন্য মিশে তার ভিতর দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে। আর কাজ নাই মা জ্ঞান বিচার দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে। স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চালা। স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চালা। প্রেমের খেলাকে বুঝতে পারে গো, প্রেমের খেলাকে বুঝতে পারে। তুমি প্রেমে উন্মাদিনী ও মা পাগলের শিরোমণি। তুমি প্রেমে উন্মাদিনী পাগলের শিরোমণি। প্রেম ধনে করো মাধনী, প্রেম ধনে করো মাধনী। কাঙাল প্রেমের দাসের দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে। আর কাজ নাই মা জ্ঞান বিচার দে মা পাগল করে ব্রহ্মময়ী 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 দে মা পাগল করে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য। সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন আমায় দে মা পাগল করে, আর কাজ নেই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলে স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। পঞ্চম পরিচ্ছেদ। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত ৮টা হইয়া গিয়াছে, আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, এই যা ভাবটাপ দেখলে, তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার বলিলেন, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। আচ্ছা নরেন্দ্র, যখন তুমি গাচ্ছিলে দেমা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলুম, ভাবলুম যে ডিসপ্লে করা হবে না।
শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে বলিলেন, তুমি যে অটল অচল সুমেরুবৎ গো, সুমেরুবৎ। তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সাইড দেখিতে হাতি নামলেই তোলপাড় হয় না। কেউ হয়তো টের পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণ বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দু চল নাই। তখন বৃন্দা বললেন, সখী, তোর চোখে চল নাই তার মানে অনেক আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চোখে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বলিলেন, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাব অবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ডাক্তার বলিলেন, তুমি ভাবে পড়েছিলে আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, মাস্টারের কাছে শুনেছ? সে কালীঘাটের চন্দ্র হালদার সেজ বাবুর কাছে প্রায় আসত। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতোর গোঁজা দিতে লাগলো। গায়ে দাগ হয়েছিল গো। সবাই বললে সেজ বাবুকে বলে দাও। আমি বারণ করলুম। ডাক্তার বলিলেন, এও ঈশ্বরের খেলা, ওতে লোক শিখবে ক্রোধ কি রকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয় বলিলেন, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র বলিলেন, গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয় বলিলেন, ঢাকায় একে মানে পরমহংসদেবকে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, সে তবে আর একজন, আর একজন। নরেন্দ্র বলিলেন, আমিও একে নিজে অনেকবার দেখেছি। বিজয়, তাই বা কি করে বলবো, আপনার কথা বিশ্বাস করি না। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।